আসসালামু আলাইকুম। এই যে ব্যাগের মধ্যে তালগুলো দেখছেন, এগুলো হচ্ছে আমার বাবার বাড়ির গাছের। আজকে সন্ধ্যাবেলা হঠাৎ করে ডিসিশন নিলাম যে ছোট ভাই চিটাগাং থাকে, ওকে একটু তালের রস করে পাঠাবো। ওখানে আমার একটা ভাগনা পড়াশোনা করে, ওর কালকে যাবে। যাই হোক, সাথে সাথেই তড়িৎ ডিসিশন নেওয়া। গ্রামের বাড়িতে ভাইয়াকে জিজ্ঞেস করলাম, ভাইয়া তাল গাছের তাল কি পেকেছে? তো ভাইয়া বললো হ্যাঁ, সবে তাল পড়া শুরু করেছে। বেশ কয়েকটা বাড়িতে জমা হয়েছে 8-10টার মতো। তো ভাইয়া বলল কি তাহলে এসে নিয়ে যা। যাই হোক, আমি অফিস শেষ করে বাসায় গেলাম, গিয়ে এই ব্যাগ ভর্তি 8-9টা তাল ছিল বাসায় পড়া। সেই তালগুলো নিয়ে আসলাম। নিয়ে এসে আমি একা একা তো রস করতে পারবো না। আপুকে বললাম, আপু আর আমি মিলে ছোট ভাইয়ের জন্য অনেক ভালোবাসা দিয়ে তালের রসগুলো করেছি, আপনাদেরকে দেখাচ্ছি। এগুলো অবশ্য আমরা পরে সকালবেলা করে নেব, কারণ রাত এখন অনেক বেশি, রাত্রে এতগুলো রস করা সম্ভবও না। এই যে আমি অলরেডি আমরা রস করে ফেলেছি এই 2 বোতল। এই 2 বোতলে কিন্তু 4টা তাল লেগেছে। দেখে মনে হচ্ছে ছোট 2টা বোতল, আসলে তা না, অনেকগুলো রস আছে। যে পাবে সে তো মহা খুশি হবে, কারণ একদম তৈরি করা রস। আপনারা যারা তাল ঘুষতে যান, তাল যে এই যে চিপে চিপে ঘুষতে যে শক্তিটা লাগে, অনেক কিন্তু এনার্জি লস হয়ে যায়, আর বিরক্তিকর কাজ অবশ্য। তবে 2 বোন আমরা গল্প করছিলাম, মায়ের গল্প করছিলাম, ভাই বোনদের গল্প করছিলাম। বেশ সময়টা ভালোভাবেই কেটেছে। আরও ভালো লাগতো যদি ছুটির দিন হতো, কারণ আমি সারাদিনই অফিস করে অনেক ক্লান্ত। আবার আগামীকালও আমার অফিস আছে। আজকে রবিবার, আজকে থেকে অফিস শুরু। তো আমাকে তো 2 দিন ছুটির দিনের এনার্জি নেই, 5 দিন অফিস করতে হয়, আপনারা তো জানেনই। যাই হোক, আমরা 2 বোন মিলে রস করলাম, ভালোই লাগছে। ছোট ভাইকে আসলে ও চিটাগাঙে থাকে, ও বরাবরই তালের রস পাই না বলতে গেলে। ও যখন আসে তখন হচ্ছে হয়তো তাল ফ্রিজে থাকে, ফ্রিজের তাল দিয়ে ওকে পিঠা বানায় দিতে হয়। কিন্তু এইবারে ও একদমই, কেবল তো 2-3 দিন হলো তাল পাকা শুরু করেছে, মানে এখনও হয়তো বাড়ির অনেকেই তাল পিঠা খায়নি। আমি অবশ্য আজকেই প্রথম আমরা এই সিজনে তাল টেস্ট করেছি, একটু পিঠা বানিয়েছিলাম। খেতে কিন্তু অনেক মজা হয়েছে। সাফার বাবা বলছিল তোমার তালের পিঠা কিন্তু খেতে অনেক মজা লাগতেছে, কিন্তু আমি তো এত বেশি খাবো না, কারণ ওকে ভাজা পোড়া বেশি আমি দেই না, কারণ ওর হেলথটা একটু অনেক বেশি, ও ভাজা পোড়া খেতে চায় না। তবে ও সামনে পাইলে অবশ্য অনেক খায়। যাই হোক, ভাজা পোড়াটা পছন্দ করে, কিন্তু ও খেতে বেশি নিষেধ করা আছে, খেতে চায় না। আর